দিলে তো দুটো গ্লাস ভেঙে। তোমার জন্য আমাদের আর কত সমস্যার মধ্যে পড়তে হবে বলো তো। একটার পর একটা ভুল করে যাচ্ছ তুমি। তোমাকে কে বলেছে একবারই আমাকে সাহায্য করতে? আমি কি তোমাকে ডেকেছি এখানে? আমার ভুল হয়ে গেছে শঙ্করদা। হ্যাঁ, 100 বার ভুল হয়েছে। একটা কথা তোমার কানে যায় না নাকি তুমি ইচ্ছে করে বুঝতে চাও না বলো তো? আমি তো তোমাকে বারবার আগে বলেছি যে আমাদের পরিবারের কোনো কাজে তোমাকে সাহায্য করতে হবে না। মা যতক্ষণ না তোমাকে কোনো কাজে হাত দিতে বলবে তুমি কোনো কাজে হাত দেবে না। আর কতবার বলতে হবে তোমাকে এই কথাটা? আমি বুঝতে পেরেছি তুমি আমাকে এরকম করে কেন বলছো। আমার জন্য বাড়িতে এরকম একটা বিপদ হতে যাচ্ছিল। সেটা যদি বোঝার তোমার ক্ষমতা থাকতো তাহলে তুমি নিজেকে পাল্টাতে। কই সেই চেষ্টা তো আমি দেখতে পাচ্ছি না। আজকে তোমার জন্য আমাদের পরিবারের কত বড় একটা ক্ষতি হয়ে যেত বলো তো, শুধু তোমার জন্য। আসলে কি বলতো শঙ্করদা, আমার তো পোড়া কপাল। তোমাদের বাড়িতে না আমার পোড়া কপালের ছোঁয়া লেগে গেছে। আমার সইমার কাছে আশ্রয় চাইতে আসাটাই ভুল হয়ে গেছে। আমার মতো অবাকিদের বিধাতা ঠাকুর যা লিখে দেবে কপালে সেটাই তো হবে। না গো শঙ্করদা, আমার ভুলের জন্য তোমাদের আর কোনো ক্ষতি হবে না। তোমাদের বাড়ির আর কোনো ক্ষতি হবে না। ফুলি, ফুলি, কি হলো? ফুলি কাঁদছে কেন? আপনি ওর উপরে কি নিয়ে চিৎকার করছিলেন? আপনি আবার বকাবকি করলেন নাকি মেয়েটাকে? বকবো না, দেখুন আপনি ছাড়ুন, আমি করছি, কেটে যাবে আপনার। আপনি ছাড়ুন, কেটে। আমার বোনের কথা আপনার মনে আছে? দেবযানী, হ্যাঁ, মনে থাকবে না? আপনার দেবুই যে আমার জীবনের সবচেয়ে বড় উপকারটা করেছে, আপনাকে চেনার জন্য আপনার ডায়েরিটা দিয়ে। কি আপনি কাঁদছেন কেন? আমার দেবু আমার বিয়ের পরেই তো হারিয়ে গেছে। তাপস দা ওকে কোথায় পাঠিয়েছে না দিদি জানে না আমি জানি। হোলিকে দেখলে আমার মনে হয় আমি আবার হারিয়ে যাওয়া দেবুকে দেখতে পাচ্ছি। দিলে তো দুটো গ্লাস ভেঙে। তোমার জন্য আমাদের আর কত সমস্যার মধ্যে পড়তে হবে বলো তো। একটার পর একটা ভুল করে যাচ্ছ তুমি। তোমাকে কে বলেছে একবারই আমাকে সাহায্য করতে? আমি কি তোমাকে ডেকেছি এখানে? একটা কথা তোমার কানে যায় না নাকি তুমি ইচ্ছে করে বুঝতে চাও না বলো তো? আমি তো তোমাকে বারবার আগে বলেছি যে আমাদের পরিবারের কোনো কাজে তোমাকে সাহায্য করতে হবে না। মা যতক্ষণ না তোমাকে কোনো কাজে হাত দিতে বলবে তুমি কোনো কাজে হাত দেবে না। আমার জন্য তোমাদের কোনো বিপদ বাড়বে না গো শঙ্করদা। আমি আজই এ বাড়ি ছেড়ে চলে যাব। ফুলি যেদিন আমাদের উঠোনে এসে দাঁড়ালো, সহায় সম্বলহীন, এসে অজ্ঞান হয়ে পড়ে গেল।
বাচ্চাটা যখন আমার কোলে নিয়ে বসেছিলাম না, আমার বুকের ভেতর থেকে ঠেলে কান্না বেরিয়ে আসছিল। মনে হচ্ছিল কে জানে দেবুটা কোথায় আছে। ও কি এরকম ফুলের মতো পথে পথে আপনার মনে আছে কিনা আমি জানি না, ফুলিকে ঘুম পাড়িয়ে আমি কিছুতেই উঠে আসতে পারছিলাম না। বারবার আমার শুধু মনে হচ্ছিল যে আমার দেবকে যদি ফুলের মতো অবস্থায় খুঁজে পাই, আমি নিজেকে কি করে ক্ষমা করব। যে দেবু আমাকে এতটা ভালোবাসত, সেই দেবু আমি যখন জানতে পারলাম যে ও বিদেশে যায়নি, আমি ওকে খোঁজার কতটুকু চেষ্টা করেছি বলুন তো। আপনি তো থানায় গিয়েছিলেন। ব্যাস ওইটুকু। তারপর আমি যখন জানতে পারলাম যে তাপস তাকে কোথাও লুকিয়ে রেখেছে বা কোথাও পাঠিয়ে দিয়েছে, কই আমি তো গেলাম না পুলিশের কাছে, চাপ দিলাম না ওকে খুঁজে বার করার জন্য। এই আমি দেবুর মেজদি। এই জন্যই কি বাপি আমাকে এতটা ভরসা করতো যে আমি আমার দিদি আমার বোনকে দেখে রাখতে পারবো? কই পারলাম না তো। আমি যে ব্যর্থ হলাম, আমি যে আমার দেবুকে হারিয়ে ফেললাম, আমার দেবু যে হারিয়ে গেল। আমরা দেবযানীকে ঠিক খুঁজে পাবো। আপনার দিদিকে যেমন খুঁজে পেয়েছিলাম, আমরা দেবযানীকেও ঠিক খুঁজে পাবো। ভরসা রাখুন। ফুলি এই বাড়িতে থাকতে শুরু করার পর থেকে আমি লক্ষ্য করেছি আপনি ফুলির সাথে খুব অদ্ভুত ব্যবহার করেন। খুব ছোটখাটো কারণে আপনি ওকে খুব বকাবকি করেন। আমি তো আপনাকে বলছি, ফুলিকে দেখলে আমার দেবুর কথা মনে হয়। আপনি যখন ওকে বকাবকি করেন না, আমার খুব কষ্ট হয়। আমার মনে হয় আপনি যেন দেবুর সাথে, প্লিজ আপনি ফুলির উপর রাগারাগি করবেন না, ওকে কাঁদাবেন না। কথা দিন আপনি ফুলিকে আর বকাবকি করবেন না, আপনি আর ওর উপরে রাগারাগি করবেন না। বেশ, ঠিক আছে, আমি আর ফুলির ওপর রাগারাগি করব না। শঙ্করদা আমাকে ক্ষমা করে দিয়েছেন, তার মানে আমি এই বাড়িতে থাকতে পারি? থ্যাঙ্কস।